আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অনেক দিন পর আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু আর বেগুন দিয়ে গ্রাস কাপ মাছের ঝোল। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে একটা বেগুন এভাবে আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন। আর এখানে নিয়েছি সজনে ডাঁটা। আমি ভালো করে সব কিছু ধুয়ে কেটে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর কাঁচা মরিচ কুচি। এরপর আমি রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ তেলে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা লাইট গোল্ডেন কালার হয়ে আসছে। তো বন্ধুরা, এভাবে একবার বানিয়ে খাবেন, খুবই টেস্টি খেতে হয় এই গরমের দুপুরে। এরপর আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো। ভালো করে যতক্ষণ ধরে একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভাজা যাচ্ছে, খুবই টেস্টি হয় কিন্তু। এরপর বন্ধুরা, যখন কালারটা একটু লাইট গোল্ডেন কালার হয়ে এসছে বা ব্রাউন, এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে সিলে বাটা আদা রসুন ইউজ করেছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। তো এবার তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে তুলে দেবো ধুয়ে রাখা সজনে ডাঁটা। তেলের মধ্যে সজনে ডাঁটা ভালো করে কষিয়ে নিলে না, সজনে ডাঁটার একটা আঁশটে গন্ধ থেকে যায়, ওটা না পরে তরকারি থেকে গন্ধটা বেরোয়, খেতে ভালো লাগে না। তো তাই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা এভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আমার পদ্ধতিতে খুব কম উপকরণেই বাড়িতে থাকা খুব কম উপকরণে হয়ে যায়। ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা খেতে। তো আমি এখানে অল্প পরিমাণে একটু জল ইউজ করেছি। এরপরে একটু জল অ্যাড করে আমি ডাঁটাটা এর সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ওখানে যে মশলাগুলো নিয়েছিলাম, এই মশলাগুলো এখানে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি ডাঁটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যেই জলটা আমি দিয়েছি ওই জলটাও কিন্তু একেবারে শুকিয়ে যাবে। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমি ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলার গন্ধটা চলে যাবে আর আমাদের এইদিকে ডাঁটার আঁশটে গন্ধটাও চলে যাবে। খুবই টেস্টি খেতে হয়। তারপরে আমি এখানে 3 পিস আলু নিয়েছি, বেশি আমি এখানে আলু নিইনি, আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন আপনাদের মতন। এরপর আমি এখানে আলুটা ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, এরপর আমি এই ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশি জল অ্যাড করিনি, সেই প্রথমে একটু জল অ্যাড করেছিলাম, জলটা শুকিয়ে গেছে একেবারে, আর কিন্তু মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুটা ভালো করে কষাতে থাকবো। খুবই সুন্দর একটা রেসিপি, এই গরমের দুপুরে কিন্তু খুবই স্বাস্থ্যকর। আশা করছি রেসিপিটা আপনাদের সবাইকে খুবই ভালো লাগবে। এই গরমের দুপুরে হালকা পাতলা স্বাস্থ্যকর খাবার খেতে সবারই ভালো লাগে। আশা করছি আমরা এভাবে নিশ্চয়ই আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এরপর বন্ধুরা, আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দেবো। আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাতে থাকছি, তো খেতে খুবই একটু টেস্টি হবে। সেই জন্য যে কোনো রেসিপি বা তরকারি বলতে পারেন, সময় নিয়ে একটু কষাতে থাকলে খুবই টেস্টি খেতে হয়। তো বন্ধুরা, একেবারে তেল ছেড়ে এসছে। এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আমি আমার পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করেছি, মানে আপনারা যেভাবে যতটা পরিমাণে আপনারা আলু নেবেন ততটা পরিমাণে জলটা দেবেন, কারণ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। এরপর আমি জলটা আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রাখবো। ভালো করে আমি জলটার সঙ্গে ঝোলটা মাখিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে চাপা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ না আমি ঢাকনাটা খুলবো না। তো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আলুটাও অল্প পরিমাণে সিদ্ধ হয়ে এসছে। এরপর আমি কেটে রাখা বেগুনটা তুলে দেবো। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খুবই সুন্দর একটা রেসিপি। এরপর আমি বেগুনটা ঝোলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি অনেক দিনই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শরীরের অসুস্থতার কারণে। এরপর থেকে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে খুব কম উপকরণে বানানো যায় এই রেসিপিগুলো শেয়ার করব। তো বাড়িতেই খুব কম উপকরণেই আমি রেসিপিগুলো আপনাদের বানিয়ে দেখাই। আশা করছি খুব ভালো লাগবে। বাড়িতে কিন্তু সবসময় কিন্তু সবার সব কিছু মশলাপাতি থাকে না, যেটা থাকে সেটা দিয়ে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমি জলটাও ফুটে এসেছে। এরপর আমি ভেজে রাখা গ্রাস কাপ মাছের চাকাগুলো বা একটা মাথা নিয়েছি আর দুটো নিয়েছি লেজা,
এরপর আমি দিয়ে দেবো তরকারির মধ্যে। এরপর আমি মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। আর এখানে একটু জল অ্যাড করব। আমি এবার পরিমাণ মতো জলটা অ্যাড করে দিয়েছি। আমি শেষে লবণটা আমার কম মনে হয়েছিল, আমি লবণটাও অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা ঝালটা দেবেন। তো শেষ করছি বন্ধুরা আমার ভিডিও এখানেই।